সম্মানিত ভিউজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি এবং সুস্থ আছি, নিরাপদে আছি। আজকে ঘূর্ণিঝড়ের বিষয় নিয়ে আসলে আপনাদের সাথে আলোচনা করতে চাই। আপনারা জানেন চট্টগ্রাম সহ বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চল এখন ঘূর্ণিঝড়ের সিগন্যালের মধ্যে আছে। তবে আজকে চট্টগ্রাম বন্দরের সাথে আমার রিলেটেড ব্যবসা বাণিজ্য, আপনারা জানেন চট্টগ্রাম বন্দরে সকাল থেকে সকল কার্যক্রমগুলো বন্ধ রেখেছে। চট্টগ্রামে ৯ নম্বর বিপদ সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে বন্দরকে। সেজন্য আজকে যারা চট্টগ্রামের যে সকল ডেলিভারি কার্যক্রমগুলো স্থগিত রাখা হয়েছে, বন্দরের থেকে SMS এর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে সকালে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। সার্বিক পরিস্থিতি ওনারা জানিয়ে দিবেন। তো আমি যতটুকু খবর শুনেছি, চট্টগ্রামের বিশেষ করে রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি সেগুলোকে বিপদ সংকেতের মধ্যে আওতায় এনেছে পায়রা, এবং বিশেষ করে খুলনাকে 10 নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। আমি আমাদের জনগণকে, এলাকাবাসীকে এবং যে যেখানে আছেন আমি সবাইকে বলবো একটু সাবধানতার সহিত চলাফেরা করার জন্য, এবং বিশেষ কোনো প্রয়োজন না থাকলে বাসা থেকে না বের হওয়াটাই উত্তম। যারা বিভিন্ন দূর দূরান্তে আছেন তাদেরকে বলবো সাবধানতার সহিত চলাফেরা করার জন্য। খুব প্রয়োজন না হলে খবর দেখে, বিপদ সংকেতগুলো দেখে চলাফেরা করার জন্য। চট্টগ্রাম বন্দরে যারা কর্মকর্তা আছেন তাদেরকেও আমি অনুরোধ করব একটু সাবধানতার সহিত এবং নিজের নিরাপত্তা বজায় রেখে, নিরাপত্তার দূরত্ব রেখে আসলে কার্যক্রমগুলো পরিচালনা করার জন্য। যথারীতি যারা আজকে ডেলিভারির জন্য যারা গাড়ি ঢুকিয়ে বন্দরের ভিতরে যেগুলো প্রবেশ করেছে, সেই প্রবেশ গাড়িগুলোকে এখন মাল উঠানামা সব কিছু স্থগিত রাখা হয়েছে। কারণ জানেন প্রচণ্ড বাতাস, সকাল থেকে প্রচণ্ড বাতাস দেখা যাচ্ছে। চট্টগ্রামে প্রচণ্ড বাতাস এবং মেঘলা পরিবেশ বিরাজ করছে, এবং অনেক বাংলাদেশের অনেক অঞ্চল, যতটুকু আমার কাছে একটু তথ্য আছে, অনেক অঞ্চলে বৃষ্টি হচ্ছে, ঝড়ো বৃষ্টি হচ্ছে। হতে পারে আজকে সন্ধ্যা নাগাদ বা রাত নাগাদ হতে পারে এই ঘূর্ণিঝড় আমাদের উপর দিয়ে আসতে পারে। আর আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, দোয়া চাই, আল্লাহ যেন আমাদেরকে এই ঘূর্ণিঝড় থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত রাখে, সুস্থতা রাখে, নিরাপদে রাখে। সর্বোপরি সবাই সবার জন্য দোয়া করবেন। আমরা আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন যে যেখানে আছেন সবার জন্য দোয়া করব। যারা কবরবাসী হয়েছেন তাদের মাগফিরাতে কামনা করি এবং তাদের জন্য দোয়া করি। আর যারা অসুস্থ আছেন তাদের সুস্থতার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই বলে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।